সাবেক মন্ত্রী আমুর ৮ ব্যাংক হিসাব অবরুদ্ধ। চ্যানেল সিবি। কারাগারে থাকা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক মন্ত্রী আমির হোসেন আমু এর নামে থাকা ৮টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। সোমবার ২ ফেব্রুয়ারি ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ সাব্বির ফয়েজ দুর্নীতি দমন কমিশন দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন। আদালত সূত্র জানায়, দুদকের আবেদনে বলা হয়েছে, আমির হোসেন আমু ও তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিরা পরস্পর যোগসজশে প্রতারণা, জালিয়াতি, দেশি ও বিদেশি মুদ্রা পাচার এবং চাঁদাবাজির মাধ্যমে মানি লন্ডারিং প্রতিরোধ আইনের আওতাভুক্ত একাধিক অপরাধে সম্পৃক্ত ছিলেন এমন প্রাথমিক অভিযোগ রয়েছে। প্রাথমিক অনুসন্ধানে আমির হোসেন আমুর নামে বিভিন্ন ব্যাংকে মোট ৮টি হিসাবের তথ্য পাওয়া যায়। এসব হিসাব পর্যালোচনা করে দেখা গেছে, বর্তমানে সেখানে প্রায় ৭,৫১,০০,০০০ টাকা জমা রয়েছে। দুদকের দাবি অনুযায়ী এই হিসাবগুলোর মাধ্যমে দেশি ও বিদেশি মুদ্রা পাচার কিংবা হুন্ডির অর্থ লেনদেন করা হয়েছে, পাশাপাশি অপরাধলব্ধ অর্থের প্রকৃত উৎস আড়াল করার চেষ্টা করা হয়েছে বলেও প্রাথমিক অনুসন্ধানে প্রতীয়মান হয়। এমন পরিস্থিতিতে সুষ্ঠু অনুসন্ধান ও ন্যায় বিচার নিশ্চিত করতে অনুসন্ধান কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত এসব ব্যাংক হিসাব ফ্রিজ বা অবরুদ্ধ রাখার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে দুদক আদালতে আবেদন করে। আদালত দুদকের আবেদনের সঙ্গে একমত পোষণ করে অনুসন্ধান শেষ না হওয়া পর্যন্ত আমির হোসেন আমুর ৮টি ব্যাংক হিসাব অবরুদ্ধ রাখার নির্দেশ দেন। এ বিষয়ে পরবর্তী আইনগত অগ্রগতি জানাতে আমরা নজর রাখব। আমাদের সঙ্গে থাকুন। Subscribe now for daily news and updates.